والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد লাগাতার বৃষ্টি হচ্ছে, যার কারণে ভিতরে বাহিরে মোটামুটি বিদ্যুৎহীন অবস্থায় আছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকে নবম দার্স অনুষ্ঠিত হবে। উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এর আদ-দারসুত তাসি, অর্থাৎ নবম দার্স অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা একটু অপেক্ষা করেছি, এখনো পর্যন্ত যারা উপস্থিত হননি, আশা করি পরবর্তীতে আপনারা রেকর্ডেড দার্স আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো কথা লম্বা না করে ইনশাআল্লাহ আমরা আমাদের দার্স শেষ করছি, এবং আমরা আমাদের পিডিএফ ফাইলটি শেয়ার করছি। উসুলুল ইফতাই ওয়া আদাবুহু এই কিতাবের আজকে নবম দার্সের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেই বিষয়টির শিরোনাম হচ্ছে আল ইফতাউ বিমাযহাবিন আখারা লিজরুরাতিন আও হাজাতিন আম্মাতিন। ফতোয়া প্রদানের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে স্বাভাবিকত আমরা সবাই হানাফি মাযহাবের মুকাল্লিদ, ফতোয়া প্রদান করে থাকি হানাফি মাযহাবকে সামনে রেখে। স্বাভাবিকত যিনারা ফতোয়া নিয়ে থাকেন ওনারাও হানাফি মাযহাবী হয়ে থাকেন, যেহেতু আমাদের বাংলাদেশি সবাই হানাফি মাযহাবের অনুসারী। তো এখানে আমাদের আজকের যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে আল ইফতাউ বিমাযহাবিন আখারা, অন্য কোনো মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা। লিজরুরাতিন, কোনো প্রয়োজন সাপেক্ষে, আও হাজাতিন আম্মাতিন, অথবা ব্যাপক কোনো প্রয়োজন অথবা হাজতকে সামনে রেখে। তো বলে প্রথমে প্রশ্ন আসতে পারে যে আমরা অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান কেন করব? আসলে এই প্রশ্নের অন্য মাযহাব দিয়ে আমরা ফতোয়া কেন প্রদান করব, এই প্রশ্নের উত্তর হচ্ছে কিছু কিছু বিষয় এমন থাকে একটি মাযহাবের, যে বিষয়ের আসলে পরবর্তীতে যুগ জমানার চাহিদা অনুযায়ী একজন ইমামের নির্দিষ্ট কওল অনুযায়ী এটার সমাধান খুঁজে পাওয়া যায় না। যেমন হানাফি মাযহাবের কথা যদি বলা হয়, তাহলে হানাফি মাযহাবের মধ্যে ইমামে আবু হানিফা আলাইহির রহমা এবং সাহেবাইন ওনাদের যেসব মতামত রয়েছে, এসব মতামতকে সামনে রেখেই পরবর্তীতে ফুকাহে কেরামের বিভিন্ন তাশরিহ এবং তারজিহকে সামনে রেখে আমরা ফতোয়া প্রদান করে থাকি। কিন্তু যুগ জমানার চাহিদায় এমন কিছু মাসাইল আমাদের সামনে আসে, যেই মাসাইলের সাথে এই তিন ইমাম এবং পরবর্তীতে হানাফি মাযহাবের আইম্মায়ে কেরামের ব্যাখ্যাগুলো দ্বারা আসলে ফতোয়া প্রদান করা অসম্ভব হয়ে পড়ে। এখানে উদাহরণ আসবে। তো এরকম কিছু কারণে আসলে পরবর্তীতে প্রয়োজন পড়ে যে অন্য মাযহাবের মাসআলা দিয়ে ফতোয়া প্রদান করা।
তো এই জন্য আজকের প্রধান শিরোনাম হচ্ছে আল ইফতাউ বিমাযহাবিন আখারা, অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা, লি জরুরাতিন আও হাজাতিন আম্মাতিন, কোন প্রয়োজন অথবা ব্যাপক কোন জরুরতের কারণে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা। এর মধ্যে আমরা যদি ইবারতের দিকে লক্ষ্য করি, ইবারতের মধ্যে রয়েছে ওয়াযালিকা আইয়াকুনা ফিল মাযহাবি ফি মাসআলাতিন মাখসুসাতিন, বলতেছে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা এটা কোন সময়, ওয়াযালিকা অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করাটা হচ্ছে ওই সময় করা যায়, আইয়াকুনা ফিল মাযহাবি যখন কোন একটা মাযহাবের মধ্যে হবে, ফি মাসআলাতিন মাখসুসাতিন যখন কোন একটা মাযহাবের নির্দিষ্ট মাসআলার মধ্যে, হারজুন শাদীদুন কঠিন কোন জটিলতা থাকবে, আইয়াকুনা ফিল মাযহাবি ফি মাসআলাতিন মাখসুসাতিন হারজুন শাদীদুন, একটা মাযহাবের নির্দিষ্ট মাসআলার মধ্যে যখন হারজুন শাদীদুন কঠিন কোন জটিলতা থাকবে, লা ইউতাকু যেই জটিলতার কোনো সমাধান নেই, আও হাজাতুন ওয়াকিইয়াতুন অথবা বাস্তব এমন কোন প্রয়োজন থাকবে, লা মাহিস আনহা যেই প্রয়োজন থেকে বের হওয়ার কোনো রাস্তা নাই, যেই প্রয়োজন থেকে বের হওয়া সক্ষম নয়, তখন হচ্ছে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা যায়। আমি ইবারতটাকে আবার রিপিট করছি, আইয়াকুনা ফিল মাযহাবি ফি মাসআলাতিন মাখসুসাতিন হারজুন শাদীদুন, যখন কোন একটা মাযহাবের নির্দিষ্ট মাসআলার মধ্যে হারজুন শাদীদুন লা ইউতাকু এমন কঠিন কোন জটিলতা থাকবে, লা ইউতাকু যেই জটিলতার সমাধান নেই, আও হাজাতুন ওয়াকিইয়াতুন অথবা বাস্তব কোন প্রয়োজন থাকবে, লা মাহিস আনহা যেই প্রয়োজন থেকে বের হওয়ার আর কোনো রাস্তা নাই। অর্থাৎ এমন বিপদে পড়ছে কেউ যে বিপদ থেকে উদ্ধার হওয়া অসম্ভব, ফায়াজুজু আইয়ামালা বিমাযহাবিন আখারা তাহলে সেই ক্ষেত্রে অন্য মাযহাব দ্বারা আমল করা জায়েজ, দাফআন লিল হারাজ ওই যে জটিলতা, সেই জটিলতাকে দূর করার জন্য, ওয়া ইনজাজান লিল হাজাতি এবং প্রয়োজন পূরণ করার জন্য। তাহলে এখান থেকে বোঝা যায় যে প্রয়োজন ছাড়া কিন্তু অন্য মাযহাবের উপর আমল করা যাবে না এবং ফতোয়াও প্রদান করা যাবে না। আমল করা যাবে কখন? আমল করা যাবে তখন যখন কোনো একটা মাযহাবের নির্দিষ্ট মাসআলার মধ্যে এমন কোনো জটিলতা দেখা যাবে যেই জটিলতার কোনো সমাধান নেই, অথবা বাস্তব এমন কোনো প্রয়োজন দেখা যাবে যেই প্রয়োজনের কোনো বের হওয়ার আর কোনো রাস্তা থাকবে না, তখন শুধুমাত্র ওই প্রয়োজনকে দূর করার জন্য অন্য মাযহাবে। তো এখানে মিসাল দিয়ে উদাহরণ পেশ করে দেওয়া হচ্ছে, ওয়াহাযা কামা আফতা উলামা আল হানাফিয়্যাতি বিমাযহাবি শাফিঈয়্যাতি ফি জাওয়াজিল ইস্তিজারি আলা তালিমিল কুরআন। এটার উদাহরণ হচ্ছে যেমন হানাফি উলামায়ে কেরাম ওনারা ফতোয়া প্রদান করেছেন বিমাযহাবি শাফিঈয়্যাতি শাফিঈ মাযহাব অনুযায়ী, কোন মাসালার ক্ষেত্রে? ফি জাওয়াজিল ইস্তিজারি আলা তালিমিল কুরআন, কুরআন শরীফ শিক্ষা দিয়ে এটার যে বেতন নেওয়া যাবে, উজরত নেওয়া যাবে, প্রতিদান নেওয়া যাবে, এটা জায়েজ হওয়ার ক্ষেত্রে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম শাফিঈ মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করেছেন।
এটা একটু খুলে বলি। আমাদের হানফি মাযহাবের মধ্যে ইমাম আবু হানিফা আলাইহির রহমার সুস্পষ্ট কৌল হচ্ছে যে কোরআন শরীফ শিক্ষা দিয়ে তালিমে কোরআনের উপর উজরত নেওয়া জায়েজ নেই। কোরআন শরীফ শিক্ষা দিয়ে বেতন নেওয়া কোনোভাবেই জায়েজ নয়। কিন্তু বর্তমান বাস্তবতা অনুযায়ী এমন প্রয়োজন দেখা দিয়েছে যে বেতন নিতে হবে। কারণ কারণ আমাদের বর্তমানে যত মসজিদ রয়েছে, যত মাদ্রাসা রয়েছে, এই মাদ্রাসাগুলোতে যদি বেতন দিয়ে শিক্ষক না রাখা হয়, তাহলে সেক্ষেত্রে ইমামদেরও তো পরিবার রয়েছে, মাদ্রাসার শিক্ষকদেরও পরিবার রয়েছে, ওনারাও দুনিয়ার কাজে মশগুল হয়ে যাবেন। ওনারা যদি দুনিয়ার কাজে মশগুল হয়ে যায় আর মসজিদ মাদ্রাসাগুলো যদি খালি হয়ে যায়, তাহলে শিক্ষা দীক্ষা বন্ধ হয়ে যাবে, নামাজ বন্ধ হয়ে যাবে। এভাবে দিন এটা আস্তে আস্তে মগলুব হয়ে যাবে, দিন শেষ হয়ে যাবে। এই জন্য দিনের এত বড় একটা চাহিদাকে সামনে রেখে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ওনারাই শাফি মাযহাবের মাসআলা অনুযায়ী ফতোয়া প্রদান করেছেন যে কোরআন শরীফ শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ। ইবারতের দিকে একটু লক্ষ্য করি। কামা আফতা উলামা আল হানাফিয়াতি, যেমন হানাফি উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন বিমাযহাবি শাফিঈয়াতি, শাফিঈ মাযহাব অনুযায়ী, ফি জাওয়াজিল ইস্তিজার, বেতন নেওয়া জায়েজ হওয়ার ক্ষেত্রে, আলা তালিমিল কোরআন, কোরআন শরীফ শিক্ষা দিয়ে। এরকম ভাবে ওয়াবি মাজহাবিল মালিকিয়াতি, হানফি মাযহাবের উলামায়ে কেরামরাই ফতোয়া প্রদান করেছেন মালিকি মাযহাবের মাসআলা অনুযায়ী, মালিকি মাযহাব দ্বারা ওনারা ফতোয়া প্রদান করেছেন ফি মাসআলাতি জাওজিল জাওজাতিল মাফকুদ ওয়াল ইন্নিন ওয়াল মুতাআন্নিতি। এখানে আরেকটু খুলে বলি, মাসালা হচ্ছে একজন স্বামী একজন স্ত্রীকে যতক্ষণ না পর্যন্ত সে তালাক দিবে, মৌখিক ভাবে হোক লিখিত ভাবে হোক, সে যতক্ষণ না পর্যন্ত তালাক দিবে, এই স্ত্রীর কিন্তু অন্য কোনো স্বামীর কাছে বিবাহ বসার কোনো অধিকার তার নাই। একজন স্ত্রী সে আরেকজন পুরুষের কাছে বিবাহ বসতে হলে অবশ্যই প্রথম স্বামী তাকে তালাক দিতে হবে। এখন কথা হচ্ছে, যদি কোনো পুরুষ, কোনো স্বামী গায়েব হয়ে যায়, হারিয়ে যায়, কিংবা কোন সরকার তাকে জেলের মধ্যে নিয়ে যায়, যেই জেল থেকে কবে সে বের হবে এটার কোনো নির্দিষ্ট সীমারেখা জানা নাই, তাহলে এই ক্ষেত্রে ওই স্ত্রী সে কি করবে? প্রথম যেটা বলেছি, কোন স্বামী যদি হারিয়ে যায়, তাহলে সে আদৌ ফিরবে কিনা, আদৌ সে এই মহিলার সঙ্গে পরবর্তীতে সংসার করতে চায় কিনা, এটা তো জানা নাই। তাহলে এই মহিলা কতদিন পর্যন্ত অপেক্ষা করবে? তো হানফি মাযহাবের সিদ্ধান্ত, হানফি মাযহাবের সমাধান হচ্ছে, ওই স্বামী সে নিখোঁজ হওয়া থেকে যখন ফিরে আসবে, ফিরে এসে তাকে কি করতে হবে? তালাক দিতে হবে। তো এটা তো অনেক কষ্টসাধ্য। একজন মহিলা তার স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এখন যদি এমন হয় বছরকে বছর হয়ে যাচ্ছে স্বামী ফিরতেছে না, তাহলে সেক্ষেত্রে হানফি মাযহাবের উলামায়ে কেরাম ফতোয়া প্রদান করেছেন মালিকি মাযহাব অনুযায়ী। সেই মালিকি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে যে ইসলামী শরিয়ার আদালত অনুযায়ী সিদ্ধান্ত দিবেন যে এই স্বামী যেহেতু এতদিন হয়ে গেছে গায়েব হয়ে গেছে, সুতরাং ওই স্ত্রী সে আদালতের মাধ্যমে
আদালতের সহায়তায় সে অন্যের কাছে বিবাহ বসতে পারবে। এটাই বলা হচ্ছে এখানে ওয়াবি মাজহাবিল মালিকিয়াতি, এরকম ভাবে হানফি মাজহাবের উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন মালিকি মাজহাব অনুযায়ী ফি মাসআলাতি যাওজাতিল মাফকুদ, যেই স্বামী নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়, ওই স্বামীর স্ত্রীর ক্ষেত্রে ওয়াল ইন্নিন ওয়াল মুতাআন্নিত। ইন্নিন মানে হচ্ছে যে ব্যক্তি যৌন ক্ষমতায় অক্ষম, যে ব্যক্তির যৌন শক্তি নাই। তো এখানে তো বিবাহের যে মূল মাকসাদ, বিবাহের যে মূল উদ্দেশ্য, সেটাই এখানে পাওয়া গেল না। তাহলে এখন যদি কোনো স্বামীর যৌন শক্তি না থাকে এবং ওই স্বামী যদি তাকে তালাকও না দেয়, তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রী কি করবে? তো এই ক্ষেত্রে হানফি মাজহাবের উলামায়ে কেরাম মালিকি মাজহাবের মাসআলাকে গ্রহণ করেছেন। মালিকি মাজহাবের সিদ্ধান্ত হচ্ছে এই স্ত্রী সরাসরি ইসলামিক আদালতের মধ্যে যাবে, গিয়ে অভিযোগ দায়ের করবে যে আমার স্বামী যৌন ক্ষমতা নেই। তখন সেক্ষেত্রে ইসলামী আদালত অনুযায়ী স্বামীর বিপক্ষে আদালত রায় দিবেন এবং এই স্ত্রীকে অন্য কোথাও বিবাহের ব্যবস্থা করে দিবেন। তাহলে এখানে আমরা দুইটা উদাহরণ পেলাম, যে দুইটা উদাহরণের মধ্যে হানাফি মাজহাবের উলামায়ে কেরাম প্রথমটার মধ্যে শাফি মাজহাবের মাসআলা অনুযায়ী ফতোয়া দিয়েছেন, দ্বিতীয় মিসালের মধ্যে হানাফি মাজহাবের উলামায়ে কেরাম মালিকি মাজহাব অনুযায়ী ফতোয়া দিয়েছেন। এরপরে মুসান্নিফ আলাইহির রাহমা এখানে উল্লেখ করেছেন ওয়াকাদ তাআক্কাদাত ফি আসরিনা আল মুআমালাত, আমাদের বর্তমান এই জমানাতে অনেক লেনদেন এরকম সংগঠিত হচ্ছে ওয়া কাসুরাত ফিহা হাজাতুন নাস, এবং এর মধ্যে মানুষের অনেক অনেক প্রয়োজনও রয়েছে। বর্তমানে মানুষের অনেক নতুন নতুন লেনদেন হচ্ছে, যুগ জমানা যত সামনে যাচ্ছে মানুষের লেনদেন তত কঠিন হচ্ছে এবং আপডেট হচ্ছে, এবং এগুলোর মধ্যে মানুষের প্রয়োজনও রয়েছে। ওয়ালা সিয়ামা, বিশেষ করে বাদা হুদুসিস সানাআতিল কাবীরা, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি এগুলো যখন আবিষ্কার হয়েছে, এগুলো আবিষ্কার হওয়ার পরে নতুন নতুন প্রয়োজন মানুষের সামনে আসতেছে। ওয়া শুয়ুউত তিজারাত ওয়া শুয়ুউত তিজারাতি, এবং ব্যবসা বাণিজ্য এমন ভাবে ছড়িয়ে পড়েছে ফিমা বাইনাল বুলদানি ওয়াল আকালিম, বিভিন্ন শহরে এবং বিভিন্ন অঞ্চলের মধ্যে, হ্যাঁ, মানুষের ব্যবসা বাণিজ্য ছড়িয়ে পড়েছে। তো ছড়িয়ে পড়ার কারণে নতুন নতুন অনেক প্রয়োজন মানুষের সামনে আসতেছে। যেমন আমি যদি আপনাকে বলি যে ব্যাংকিং, ব্যাংকিং এর যে ব্যাপারটা এখন, এটা হচ্ছে নতুন অনেক প্রয়োজন এবং মাসাইল এটার সাথে সম্পৃক্ত আছে। আপনি যদি মানুষকে বলেন যে ব্যাংকিং থেকে বিরত থাকুন, এটা সম্ভব নয়, কারণ যুগ জমানার চাহিদা অনুযায়ী এটা অনেক বড় ধরনের প্রয়োজন। সুতরাং এটার একটা ইসলামিক ফর্মুলা তাদের সামনে পেশ করতে হবে। তো মুসান্নিফ আলাইহির রহমা এখানে বলতেছেন যে বর্তমানে অনেক নতুন নতুন লেনদেন এবং নতুন নতুন প্রয়োজন মানুষের সামনে আসতেছে। সুতরাং ফায়ামবাগি লিল মুফতি, মুফতির জন্য আবশ্যক হচ্ছে আইয়ুসহিলা আলান নাস, মানুষের জন্য এই মাসআলাগুলোকে সহজ করে দিবে, কঠিন করবে না। আপনি যদি মানুষকে বলেন যে ব্যাংকিং থেকে সবাই বিরত থাকুন, এটা মানুষের জন্য কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। বরং এই ব্যাংকিং ব্যবস্থাটাকে কিভাবে ইসলামিক পদ্ধতিতে সে ব্যবহার করতে পারবে, এটা ইসলামিক পদ্ধতি বের করে দেওয়াই হচ্ছে মুফতির কাজ। সুতরাং ফায়ামবাগি লিল মুফতি, মুফতির জন্য আবশ্যক হচ্ছে আইয়ুসহিলা আলান নাস,
মানুষের জন্য সহজ করে দিবে। আল আখজু, গ্রহণ করা, বিমা হুয়া আরফাকু ফিমা তাউম্মু বিহিল বালওয়া। আল আখজু বিমা হুয়া আরফাকু, যেটা মানুষের জন্য সহজ, যেটা মানুষের জন্য গ্রহণ করা সহজ, সেটাই মুফতিয়ানে কেরাম আরো সহজ করে দিবে। ফিমা তাউম্মু বিহিল বালওয়া, যেগুলোর মধ্যে স্বাভাবিকত মানুষের বিভিন্ন ধরনের কষ্ট রয়েছে, তো মানুষের কষ্ট দূর করার জন্য মুফতি যথাসম্ভব চেষ্টা করবে এবং সহজ করার জন্য চেষ্টা করবে, সে অনুযায়ী ফতোয়া দিবে। সাওয়াউন কানা ফি মাযহাবিহি আও ফি গায়রি মাযহাবিহি, চাই সে নিজের মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করুক, আও ফি গায়রি মাযহাবিহি মিনাল মাযাহিবিল আরবাআতি, অথবা অন্যান্য চার মাযহাব থেকে যে কোনো মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করুক। অর্থাৎ যদি যুগ চাহিদা অনুযায়ী নতুন কোনো অর্থনৈতিক কিংবা সামাজিক কোনো মাসালা আমাদের সামনে চলে আসে, যেই মাসালার সমাধান হানাফি মাযহাবের মধ্যে নেই, তো না থাকার কারণে আমরা কি করব? আমরা কি হাত গুটিয়ে বসে থাকব? হাত গুটিয়ে যদি বসে থাকি তাহলে তো হানাফি মাযহাবের যে অনুসারী আছে ওনারা সবাই কষ্টের মধ্যে পতিত হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হানাফি মাযহাবের বাহিরে গিয়ে বাকি যে তিন মাযহাব রয়েছে সেই মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, জানতে পারলাম যে আসলে মানুষের কষ্ট দূর করার জন্য যদি হানাফি মাযহাবের মধ্যে সহজ সমাধান না থাকে, তাহলে সেক্ষেত্রে অন্য মাযহাবের দ্বারস্থ হওয়া যাবে। তাহলে অন্য মাযহাবের দ্বারস্থ যে হব, আমরা কি চাইলেই দ্বারস্থ হতে পারবো? না, এর জন্য শর্ত রয়েছে। আমাদের দ্বিতীয় শিরোনাম হচ্ছে শুরুতুল ইফতাই বিমাযহাবিন আখারা। আমরা যে অন্য মাযহাবের দ্বারস্থ হব এর জন্য কিছু শর্ত রয়েছে। এই শর্ত সাপেক্ষে আমাদেরকে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করতে হবে। তাহলে আমাদের দ্বিতীয় শিরোনাম হচ্ছে আমরা যে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করব এর জন্য কিছু শর্ত। শিরোনামটা একটু সবাই লক্ষ্য করি। শুরুতুল ইফতাই বিমাযহাবিন আখারা, অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার শর্ত সমূহ। বিসাবাবিল হাজাতি, অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা এটা প্রয়োজনের কারণে, আও উমুমিল বালওয়া, অথবা মানুষের ব্যাপক কষ্টের কারণে। যদি সমস্ত মানুষ কষ্টের মধ্যে পতিত হয়ে যায় কিংবা অনেক বড় ধরনের কোনো প্রয়োজন পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে অন্য মাযহাব দ্বারা যে ফতোয়া প্রদান করব এর জন্য শর্ত রয়েছে। তো এর জন্য মোট 5টি শর্ত রয়েছে। আল আউয়ালু, 1 নম্বর শর্ত হচ্ছে আন তাকুনাল হাজাতু শাদীদাতুন, অন্য মাযহাব দ্বারা যে আমরা ফতোয়া প্রদান করব, তো ফতোয়া প্রদান করার জন্য আমাদেরকে এই প্রয়োজনটা হতে হবে, এটা মারাত্মক বড় ধরনের প্রয়োজন হতে হবে। শুধুমাত্র কারো কোনো ব্যক্তিগত প্রয়োজন দেখা দিল কিংবা কোনো খাহেসাতি নফসানির কারণে কেউ মাসআলা পরিবর্তন করতে চাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা যাবে না। তো এই জন্য শর্তগুলো আমরা সবাই লক্ষ্য করি। আল আউয়ালু, 1 নম্বর শর্ত হচ্ছে আন তাকুনাল হাজাতু শাদীদাতুন, প্রয়োজনটা হতে হবে এটা বড় ধরনের প্রয়োজন, মারাত্মক প্রয়োজন হতে হবে। ওয়াল বালওয়া আম্মাতুন ফিল আমরি নাফসিহি, এবং এই মাসআলার বিপরীতে মানুষের কষ্টটা হতে হবে ব্যাপক। অর্থাৎ এই মাসআলা যদি অন্য মাযহাব দ্বারা সমাধান দেওয়া না হয়, তাহলে সেক্ষেত্রে
সকল মানুষ কষ্টের মধ্যে পতিত হবে। যদি এমন হয় যে না শুধুমাত্র নিজের ক্ষতি হবে, তাহলে ফতোয়া প্রদান করা যাবে না। এরকম হতে হবে যে এই কষ্টের মধ্যে সবাই পতিত। লা মুজাররাদুল ওয়াহমি বিযালিকা, শুধুমাত্র ধারণা প্রসূত ফতোয়া প্রদান করা যাবে না। কেউ মনে করলো, কেউ ধারণা করলো যে আসলে এটার দ্বারা মনে হয় সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সবাই ক্ষতির মধ্যে আছে, তাহলে হবে না। বরং বাস্তবতাই সবাই এই ক্ষতির সম্মুখীন হতে হবে, সবাই কষ্টের মধ্যে পতিত হতে হবে, এবং প্রয়োজনটা বড় ধরনের প্রয়োজন হতে হবে। দ্বিতীয় শর্ত, আইয়াতাআক্কাদাল মুফতি মিন মাসিসিল হাজাতি, মুফতি ব্যক্তি এই প্রয়োজন সম্পর্কে ভালোভাবে জ্ঞাত হতে হবে। মানে হচ্ছে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করাটা আসলে কতটুকু প্রয়োজন, কি পরিমাণ প্রয়োজন, এই প্রয়োজনটা অনুভব করতে হবে মুফতিকে খুব ভালোভাবে। শুধু ধারণা করলেই হবে না। আইয়াতাআক্কাদাল মুফতি মিন মাসিসিল হাজাতি, মাসিসিল হাজাতি মানে প্রয়োজনকে স্পর্শ করা, প্রয়োজনকে ভালোভাবে অনুধাবন করা। আর সে এটাকে ভালোভাবে অনুধাবন করতে পারবে কখন? ওয়াযালিকা বিমুশাওয়ারাতি গায়রিহি, যখন সে এই প্রয়োজনটাকে নিয়ে অন্যদের সাথে মশওয়ারা করবে, পরামর্শ করবে। মিন আসহাবিল ফতোয়া, অন্যান্য যে মুফতি সাহেবান রয়েছে, অন্যান্য মুফতিদের সাথে সে এই প্রয়োজনটাকে নিয়ে পরামর্শ করবে, মশওয়ারা করবে। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে মুফতি অন্য মাযহাব দ্বারা ফতোয়া দিবে যখন প্রয়োজনটা মারাত্মক ধরনের প্রয়োজন হবে এবং এই কষ্টের মধ্যে সকল মানুষ পতিত হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে মুফতি এই প্রয়োজনটাকে খুব ভালোভাবে অনুধাবন করতে হবে, আসলে বাস্তবেই অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা প্রয়োজন কিনা, এবং সে এই বিষয়ে অন্যান্য মুফতিদের সাথে পরামর্শ করবে। আস-সালিসু, তৃতীয় নম্বর শর্ত হচ্ছে আইয়াতাআক্কাদা ওয়া ইয়াতাসাব্বাতা ফি তাহকিকিল মাযহাবি আল্লাযী ইউরিদু আইয়ুফতিয়া বিহি তাহকীকান বালিগান, মুফতি যে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করবে, তো যেই মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করবে ওই মাযহাব সম্পর্কেও তাকে ভালোভাবে জানাশোনা থাকতে হবে। অর্থাৎ প্রয়োজনের খাতিরে যদি মালিকি মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা প্রয়োজন পড়ে, তাহলে মালিকি মাযহাব সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। যদি শাফিঈ মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার প্রয়োজন পড়ে, তাহলে শাফিঈ মাযহাব সম্পর্কে যথেষ্ট জ্ঞান লাগবে। তো বলতেছে আইয়াতাআক্কাদা ওয়া ইয়াতাসাব্বাতা ফি তাহকিকিল মাযহাবি, মাযহাব সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাগবে। আল্লাযী ইউরিদু আইয়ুফতিয়া বিহি, তিনি যেই ফতোয়া প্রদান করতে চাচ্ছেন সেই বিষয়ে তাহকীকান বালিগান, একদম চূড়ান্ত পর্যায়ের বাস্তবতা, চূড়ান্ত পর্যায়ের তাহকিক থাকতে হবে। অর্থাৎ যে বিষয়ে তিনি অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করতেছেন, তো এই মাসআলার বিষয়ে অন্য মাযহাবের কি অবস্থান রয়েছে এই সম্পর্কে তার পরিপূর্ণ ধারণা থাকতে হবে। ওয়াল আহসানু, আর এই বিষয়ে সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে আইয়ুরাজিআ ফি যালিকা উলামাউ যালিকাল মাযহাবি, সে ওই মাযহাবের উলামায়ে কেরামের দ্বারস্থ হবে। অর্থাৎ যদি মালিকি মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার প্রয়োজন পড়ে, তাহলে সেক্ষেত্রে এই মাসআলা নিয়ে মালিকি মাযহাবের উলামায়ে কেরামের শরণাপন্ন হবে এবং তাদের সাথে পরামর্শ করে, তাদের সাথে মুযাকারা করে তারপর ফতোয়া প্রদান করবে।
ওয়ালা ইয়াকতাফি, এবং যথেষ্ট হবে না, বিরুইয়াতি মাসআলাতিন ফি কিতাবিন আও কিতাবাইনি, আপনি একটা কিতাব অথবা দুইটা কিতাব দেখে ফতোয়া দিয়ে দিবেন, এটা কিন্তু যথেষ্ট হবে না। অর্থাৎ যদি মালিকি মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার প্রয়োজন পড়ে, তাহলে মালিকি মাযহাবের একটা অথবা দুইটা কিতাব আপনি মুতালা করলেন, মুতালা করে আপনি ওই মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করলেন, এটা কিন্তু যথেষ্ট হবে না। বরং ওই মাযহাবের উলামায়ে কেরামের সাথে বসে পরামর্শ করে এই বিষয়ে যথেষ্ট জ্ঞান অর্জন করে তারপর ফতোয়া প্রদান করতে হবে। তো এজন্যই বলা হচ্ছে ওয়ালা ইয়াকতাফি বিরুয়াতি মাসআলাতিন ফি কিতাবিন আও কিতাবাইনি, এই মাসআলাটা যদি আপনি একটা অথবা দুইটা কিতাবের মধ্যে দেখেন, শুধুমাত্র এই দেখার দ্বারা ফতোয়া প্রদান করা যথেষ্ট হবে। তাহলে তৃতীয় নম্বর শর্ত হচ্ছে, যেই বিকল্প মাযহাব দিয়ে মুফতি ফতোয়া প্রদান করবে, সেই মাযহাব সম্পর্কেও যথেষ্ট জ্ঞান লাগবে। শুধুমাত্র কিতাবের মধ্যে ওই মাযহাব মোতালা করলেই চলবে না। আর রাবিউ, চতুর্থ নম্বর শর্ত হচ্ছে, আল্লা ইয়াকুন আল কওলুল মাখুযু বিহি মিনাল আকওয়ালিশ শাযযাতি আল্লাতী তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মতি ওয়া ওয়াকা মিনহুম আল ইনকারু আলাইহা। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে, আল্লা ইয়াকুন আল কওলু আল মাখুযু বিহি মিনাল আকওয়ালিশ শাযযাতি, অন্য মাযহাবের যেই কওল দ্বারা ফতোয়া প্রদান করা হচ্ছে, সেই মাখুজ কওলটা, অর্থাৎ ওই সংগৃহীত কওলটা, এটা কওলে শায না হতে হবে। অন্য মাযহাবের দ্বারস্থ যে মুফতি হবেন, তো অনেক সময় দেখা যায় অন্য মাযহাবের দ্বারস্থ হয়ে অন্য মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করলে অন্য মাযহাবের মধ্যে ইমাম, ওই মাযহাবের ইমামের যে কওল রয়েছে, ওই কওলটি হচ্ছে কওলে শায। কওলে শায মানে বলতেছে তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মতি, ওই ইমামের ওই কওলটা, এটা জমহুরে ফুকাহায়ে কেরামের বিপরীতে অবস্থান করে। তো যদি বিকল্প মাযহাবের ইমামের কোন কওল যদি জমহুর ফুকাহায়ে কেরামের বিপরীত হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফতোয়া প্রদান করা যাবে না। এই জন্যই বলতেছে আল্লা ইয়াকুন আল কওলুল মাখুযু বিহি মিনাল আকওয়ালিশ শাযযাতি, বিকল্প মাযহাবের ইমামের সংগৃহীত যে কওলটা, অর্থাৎ হানফি মাযহাবে সংকট থাকার কারণে অন্য মাযহাবের ইমামের যে কওল দ্বারা আপনি ফতোয়া দিচ্ছেন, ওই কওলটা কিন্তু কওলে শায না হতে হবে। অর্থাৎ আল্লাতী তুখালিফু জামাহির ফুকাহাইল উম্মতি, ওই কওলটা জমহুর ফুকাহায়ে কেরামের বিপরীত না হতে হবে। ওয়া ওয়াকা মিনহুম আল ইনকারু আলাইহা, যদি এরকম হয় তাহলে কিন্তু এই কওলটা কওলে মুনকার হবে, অর্থাৎ জমহুরে ফুকাহায়ে কেরামের বিপরীতে অবস্থান নিয়ে একজন ইমামের শুধুমাত্র একটা কওল দিয়ে আপনাকে বিকল্প মাযহাব অনুযায়ী ফতোয়া প্রদান করা যাবে না। তাহলে চতুর্থ নম্বর যে শর্ত সেটি হচ্ছে, বিকল্প মাযহাবের যেই কওল দ্বারা আমরা ফতোয়া প্রদান করব, সেই কওলটা কওলে শায না হতে হবে, অর্থাৎ জমহুরে ফুকাহায়ে কেরামের বিপরীতে না হতে হবে। যদি এমন হয় যে ওই ইমামের কওল জমহুর ফুকাহায়ে কেরামের সাথে মিলে, তাহলেই ফতোয়া প্রদান করা যাবে। আল খামিসু, ৫ নম্বর শর্ত হচ্ছে, আইয়ুখাযা যালিকাল মাযহাব বিজামিই শুরুতিহিল মু'তাবারাতি ফীহি। ৫ নম্বর হচ্ছে, আমরা যে হানাফি মাযহাবকে ব্যতি রেখে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করব,
তো অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার ক্ষেত্রে আইয়ুখাযা যালিকাল মাযহাব, ওই বিকল্প মাযহাবটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে বিজামিই শুরুতিহিল মু'তাবারাতি ফিহি, গ্রহণযোগ্য সকল শর্ত সাপেক্ষে। অন্য মাযহাবকে গ্রহণ করার ক্ষেত্রে যে সকল শর্ত রয়েছে এবং গ্রহণযোগ্য শর্ত রয়েছে, গ্রহণযোগ্য শর্তগুলোকে সামনে রেখে আমাদেরকে ওই মাযহাবটাকে গ্রহণ করতে হবে। লিআল্লা, যাতে করে ইউআদ্দি যালিকা ইলা তালফীকি ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, লিআল্লা ইউআদ্দি, যাতে করে আমাদেরকে পৌঁছিয়ে না দেয়, যালিকা, অন্য মাযহাবকে গ্রহণ করাটা, ইলা তালফীক, তালফীকের দিকে, অর্থাৎ আমাদেরকে অন্য মাযহাব দ্বারা যে আমরা ফতোয়া প্রদান করতেছি, এই ফতোয়া প্রদান করাটা যেন আমাদেরকে তালফীকের দিকে পৌঁছিয়ে না দেয়। ফি মাসআলাতিন ওয়াহিদাতিন, একটি মাসআলার মধ্যে। তালফীক মানে হচ্ছে কোনো মিথ্যা আশ্রয় নেওয়া কিংবা কোনো অগ্রহণযোগ্য ব্যাখ্যা কিংবা তাবিলের দিকে অবস্থান নেওয়া। অর্থাৎ আমরা যে অন্য একটা মাযহাব গ্রহণ করব, গ্রহণ করা বলতে ফতোয়া প্রদান করার ক্ষেত্রে হানফি মাযহাবের বিপরীতে আমরা অন্য একটা মাযহাবকে সামনে রেখে যে ফতোয়া প্রদান করতেছি, এটা যদি আবার এমন হয় যে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার কারণে আমাদের অভ্যন্তরীণ নিজস্ব মাযহাবের অনেক মাসাইলের মধ্যে খলল সৃষ্টি হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ অন্য মাযহাব দ্বারা প্রয়োজন সাপেক্ষে, শর্ত সাপেক্ষে ফতোয়া প্রদান করা যাবে, তবে শর্ত হচ্ছে আমাদের যে নিজস্ব মাযহাব রয়েছে হানাফি মাযহাব, সেই হানাফি মাযহাবের অন্য কোনো মাসালায় যদি আবার খলল সৃষ্টি হয়, তাহলে কিন্তু অন্য মাযহাব দ্বারা ওই ফতোয়া প্রদান করা যাবে না। তাহলে এখন প্রশ্ন হতে পারে যে অন্য মাযহাব তো আমরা গ্রহণই করব মানুষ কষ্ট সাধ্যের মধ্যে পতিত হওয়ার কারণে, আবার হচ্ছে এই মাযহাবের যদি অন্য কোনো মাসআলার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যায়, তাহলে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা যাবে না, তাহলে কি করব? তো এটার চার মাযহাবকে সামনে রাখলে আসলে সম্মিলিতভাবে একটা সমাধান অবশ্যই চলে আসে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন কোনো কষ্টের মধ্যে ফেলেন না, যে এমন কোনো কষ্টের সম্মুখীন করেন না যেটার সমাধান তিনি রাখেননি। তাহলে আমরা এখানে সর্বমোট 5টা শর্ত পেয়ে গেলাম। 1 নম্বর শর্ত ছিল প্রয়োজনটা হতে হবে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার জন্য, প্রয়োজনটা হতে হবে একদম আলা তবকার বড় ধরনের প্রয়োজন, এবং এই কষ্টটা, অর্থাৎ অন্য মাযহাব দ্বারা যদি ফতোয়া প্রদান করা না হয়, তাহলে এই কষ্টের শিকার হবে সব মানুষ, শুধুমাত্র নিজে নয়, মুফতি নয়, বরং সকল মানুষ এর কষ্টের শিকার হবে। 2 নম্বর শর্ত ছিল মুফতি অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার যে প্রয়োজন, এই প্রয়োজনটাকে তিনি ভালোভাবে অনুধাবন করতে হবে, প্রয়োজনে অন্যান্য মুফতিদের সাথে পরামর্শ করতে হবে। 3 নম্বর শর্ত ছিল যে মুফতি বিকল্প মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করতেছেন, তো মুফতির জন্য ওই বিকল্প মাযহাব সম্পর্কে যথেষ্ট পরিমাণে জ্ঞান লাগবে। প্রয়োজনে ওই মাযহাবের, বিকল্প মাযহাবের যে উলামায়ে কেরাম রয়েছেন, সেই বিকল্প উলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে। শুধুমাত্র একটি বা দুইটি কিতাব মোতালা করে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা যাবে না। 4 নম্বর শর্ত ছিল অন্য মাযহাবের যে কওল দিয়ে ফতোয়া প্রদান করা হচ্ছে, সেই কওলটা কওলে শায না হতে হবে, অর্থাৎ জমহুরে ফুকাহায়ে কেরামের মতামতের বিরুদ্ধে না হতে হবে। যদি জমহুর ফুকাহায়ে কেরামের মতের বিরুদ্ধে হয়,
সিদ্ধান্তের বিরুদ্ধে হয়, তাহলে অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা যাবে না। আর 5 নম্বর শর্ত হচ্ছে আইয়ুখাযা জামিআ যালিকাল মাযহাব বিজামি'i শুরুতিহিল মু'তাবারাতি ফীহি, অর্থাৎ অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করার ক্ষেত্রে যদি নিজস্ব মাযহাবের অন্যান্য মাসাইলের মধ্যে খলল সৃষ্টি হয়ে যায়, তাহলেও অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করা যাবে না। যদি এমন হয় যে এক মাযহাব অন্য মাযহাব দ্বারা ফতোয়া প্রদান করতে গিয়ে এই মাযহাবের আরো 4টি 5টি মাসালার মধ্যে খলল সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে একটি মাসালার জন্য 5টি মাসালার মধ্যে খলল সৃষ্টি হয়ে যাবে, এটা উসুলের খিলাফ, এটা মেনে নেওয়া হবে না। এই শর্তের দিকে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল দুইটি। 1 নম্বর আলোচ্য বিষয় ছিল আল ইফতাউ বিমাযহাবিন আখার লিজরুরাতিন আও হাজাতিন আম্মাতিন, প্রয়োজনের কারণে, মানুষের কষ্টের কারণে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা। এর সারসংক্ষেপ ছিল যে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা যাবে যদি প্রয়োজনটা মারাত্মক প্রয়োজন হয় এবং সকল মানুষ যদি কষ্টের শিকার হয়। যেমন হানাফি অনেক ওলামায়ে কেরাম শাফি মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করেছেন, মালিকি মাযহাব দিয়েও ফতোয়া প্রদান করেছেন। এই জন্য মুসান্নিফ এখানে উল্লেখ করেছেন যে বর্তমান যত যুগ জমানা আপডেট হচ্ছে, তত নতুন নতুন মাসাইল জন্ম নিচ্ছে। সুতরাং এই সমস্ত নতুন নতুন মাসাইলের ক্ষেত্রে একজন মুফতির জন্য উচিত সে যথাসম্ভব মানুষের জন্য সহজ সহজ মাসাইল, সহজ সহজ সমাধান উপস্থাপন করবে। যদি নিজের মাযহাবের মধ্যে এই সমাধান না থাকে, তাহলে অন্য মাযহাব থেকে সমাধান নিয়ে হলেও তাকে ফতোয়া প্রদান করতে হবে। আর দ্বিতীয় আমাদের যে আলোচ্য বিষয় ছিল সেটি হচ্ছে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করার জন্য 5টি শর্ত। এই 5টি শর্তকে সামনে রেখে অধিক প্রয়োজনের কারণে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা যাবে। তাহলে এই ছিল আমাদের আজকের দার্সের দুটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ দুটি প্যাটার্ন। 1 নম্বর হচ্ছে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করা, আর দ্বিতীয়ত হচ্ছে অন্য মাযহাব দিয়ে ফতোয়া প্রদান করতে গেলে কি কি শর্ত, সেই শর্ত সমূহ। এগুলো আশা করি আপনারা খুব ভালোভাবে নোট করে জব্দ করবেন ইনশাল্লাহ, এবং পরস্পর মুজাকারা করবেন। এবং আজকের দার্স ইনশাল্লাহ এই পর্যন্তই থাকলো, এবং আমি আমার এই পিডিএফটি ইনশাল্লাহ এখনই গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো শুরুতে আপনাদের সাউন্ডগুলো স্পষ্ট হয়েছে কিনা জানি না, এখানে খুব বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুতের বিভ্রাট ছিল। যদি অস্পষ্টতা থাকে তাহলে ইনশাল্লাহ আমাকে নক করবেন, সে বিষয়ে আরো আমি স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি আসসালাম। মোহতারাম, কথা ক্লিয়ার ছিল। কেলা আলহামদুলিল্লাহ দেখছি। ঠিক আছে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আসসালামু